আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হল মানব জীবনের এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। আমরা জানি মৃত্যু হল জীবনের শেষ ধাপ, যা আমাদের এই দুনিয়া থেকে আখিরাতের জীবনে নিয়ে যায়। আজ আমরা আলোচনা করব মৃত্যুর অর্থ, মালাকুল মউতের ভূমিকা এবং আল্লাহ তাআলার নির্ধারিত মৃত্যুর সময় সম্পর্কে। প্রথমেই আমরা জেনে নিই মৃত্যু কি। মৃত্যু হল মানব জীবনের অবসান এবং আখিরাতের জীবনের শুরু। এটি আল্লাহ তাআলার একটি হিকমত, যার মাধ্যমে তিনি আমাদের দুনিয়ার পরীক্ষা শেষ করেন। ইসলাম আমাদের শেখায় যে মৃত্যু কোনো শেষ নয়, এটি হল পরকালের এক চিরস্থায়ী জীবনের দরজা। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কাজের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। সূরা আলে ইমরান আয়াত 185। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর জীবন অস্থায়ী। আমাদের জীবনের প্রতিটি কাজের জন্য আখিরাতে জবাবদিহি করতে হবে। মালাকুল মউত কে? কুরআন ও হাদিসে উল্লেখ। মৃত্যুর সময় আমাদের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, যিনি মালাকুল মউত নামে পরিচিত। তিনি আল্লাহর হুকুম পালন করেন এবং মানুষের প্রাণ কবজ করেন। কুরআনে আল্লাহ বলেন, বলুন, তোমাদের জান কবজ করার দায়িত্বে যে ফেরেশতা নিযুক্ত রয়েছে, সে তোমাদের জান কবজ করবে। তারপর তোমরা তোমার প্রভুর কাছে ফিরে যাবে। সূরা সেজদা আয়াত 11। রাসূলুল্লাহ সাহ বলেছেন, যখন কোনো পুণ্যবান ব্যক্তি মারা যায়, মালাকুল মউত তার আত্মাকে আল্লাহর নির্দেশে সুন্দরভাবে বের করেন, আর পাপীদের জন্য আত্মা কবজ করা হয় কঠোরভাবে। এটি প্রমাণ করে যে আমাদের কর্ম অনুযায়ী মৃত্যুর অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এবং মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে নির্ধারিত। আমরা কখন, কোথায় এবং কিভাবে মারা যাব তা একমাত্র আল্লাহই জানেন। কুরআনে এসেছে, কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন স্থানে মারা যাবে। সূরা লুকমান আয়াত 3-4। আরেকটি আয়াতে বলা হয়েছে, প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন তাদের সময় এসে যায়, তারা এক মুহূর্ত পিছিয়ে বা এগিয়ে যেতে পারে না। সূরা আল আরাফ আয়াত 3-4। এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় যে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। মানুষের ক্ষমতা যতই বড় হোক না কেন, সে মৃত্যুর মুখোমুখি হতে বাধ্য। প্রিয় দর্শকবৃন্দ, মৃত্যু এমন এক চিরন্তন সত্য যা প্রতিটি জীবের জন্য অবধারিত। মালাকুল মউত আল্লাহর নির্ধারিত সময়ে আমাদের প্রাণ কবজ করবেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আলে ইমরান আয়াত 185। আমাদের উচিত দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে সঠিকভাবে কাজে লাগানো এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। রাসূলুল্লাহ সাহ বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি। আসুন আমরা এই বাস্তবতাকে উপলব্ধি করি এবং আমাদের জীবনকে আখিরাতের জন্য সাজাই। আমিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।